তুমি এমন কৃপা করো যেন শেষের দিন পর্যন্ত একটু চোখের জলে হাত গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে তোমার সেবা করে চলে যেতে পারি। আর কিছু নাই না প্রভু, শুধু তোমার সেবাটা করতে করতে দুটো ফোঁটা চোখের জল তোমার চরণে দিয়ে যেন এই সংসার ছেড়ে চলে যেতে পারি। আর কিছু তোমার কাছে চাও। মনে রাখবে, ভগবান যখন আমাদের পাঠাচ্ছিলেন, ভগবানের কাছে বারবার বলেছিলাম, দয়াময় প্রভু, আর যন্ত্রণা আমার ভালো লাগছে না, তুমি কৃপা করে আমাকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। জানো প্রভু, তুমি আমাকে যখন এই যন্ত্রণা থেকে উদ্ধার করে দেবে, আমি সংসারে গিয়ে তোমার জন্য দুফোঁটা চোখের জল ফেলাবো। ভগবানকে যখন এই কথা বললেন, ভগবান আমাদের মুখের দিকে চেয়ে আমরা সংসারে এসে দুফোঁটা কাঁদতে বলে আমাদেরকে দুটো করে জলের ভাণ্ড দিয়ে পাঠিয়ে দিল, চলে যাও। আমরা যখন জলের ভাণ্ড দিয়েছে, তখন আমরা কি করলাম জানেন? ওই জলের ভাণ্ড দুটো পেয়ে ভগবানকে বলেছিলাম, জগতে গিয়ে যদি এই জল দিতে হয় একমাত্র তোমাকেই দেবো, আর কাকেও দেবো না। যখন এই সংসারে আসলাম, আমি যখন ছোট ছিলাম, আমার মা, আমি দুষ্টুমি করতাম বলে আমাকে মারতো, তার জন্য আমি দুটোটা চোখের জল ফেলিয়ে দিয়েছি। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমি স্কুলে গেলাম, আমি পড়া পারিনি বলে মাস্টারমশাই আমাকে মেরেছে, তার জন্য আমি দুটোটা চোখের জল ফেলালাম। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমার বাড়িতে একটা স্ত্রী আসলো, ও আমাকে কিছু বললো, তার জন্য দুটোটা চোখের জল ফেলে দিলাম। আমার যখন একটা ছোট্ট সন্তান হলো, ও মাঝে মাঝে আমাকে এমন একটা তীর বিদীর্ণ কথা বললো, আমার বুকে আঘাত লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে ওই ছেলেটার জন্য ঘরের কোণে বসে দুটোটা চোখের জল ফেলালাম। কিন্তু দুঃখের বিষয় কি জানে, যখন শেষ জীবনে এই ভগবানের কথা শুনবো বলে এই ছেঁড়া চটের মধ্যে বসে হা গৌর প্রাণ গৌর কৃপা করো বলে একবার দুটো চোখের জল ফেলাতে গেলাম, তখন দেখছি আমার চোখ দিয়ে আর জল আসছে না। তখন আপনাকে বুঝে নিতে হবে, যে জল আমি গোবিন্দকে দেব বলে এসেছি, ছোটবেলায় মা বকেছিল বলে সেই জল মাকে দিয়েছি, মাস্টারমশাই মেরেছিল বলে মাস্টারমশাইকে দিয়েছি, আমার স্ত্রীকে দিয়েছি, সন্তানকে দিয়েছি, আত্মপরিজনদের সবাইকে দিয়েছি, কিন্তু যাকে দেবার কথা তার বেলা শূন্য হয়ে তার বেলা যখন একটু গৌর বলে একটু নিতাই বলে চোখের জল ফেলাতে যাচ্ছে, আর চোখে জল নাই, তখন বুঝে নিতে হবে ভগবান যে জলের ভাণ্ড দুটো আমাকে দিয়েছিল, ওই জলের ভাণ্ড দুটো শুকিয়ে গেছে, তাতে আর জল নেই। একমাত্র ভগবানের কাছে চাইবেন, গোবিন্দ তুমি যে কাজ করলে সুখী হবে, আমি যেন সেই কাজ করতে পারি। ভগবানের সেবা শব্দের অর্থ কি জানেন? শুধু লুচি পুরি মন্না মেঠাই ফলমূল দিয়ে দিলে ভগবানের সেবা হয় না। ভগবানের সেবা শব্দের অর্থ হলো ইষ্টের সুখ সাধন। ভগবান কি করলে খুশি হবে, ভগবান কি করলে সুখে থাকবে, ওটাই তো ভক্তের কাছে বড়, আর ওটাই ভক্তের কাছে সেবা। আপনি মন্ডা মিঠাই কিনে দিলেন, লুচি পুরি কিনে দিলেন, ভগবানকে সুখী করতে পারবেন না। ভগবান যদি আপনার লুচি পুরি না চায়, যদি আপনার চোখ থেকে একটু দুফোঁটা নয়নের অশ্রু যায়, আপনি সেটা দিতে পারেননি, ওর বেলা শূন্য হয়ে গেছে, ভগবান তাহলে কি করে সুখী হবে? ভগবান আপনার কাছ থেকে মন্ডা মিঠাই চাই না, একটু বুক ভরা ভালোবাসা চায়। আপনি ওর বেলা খামতি দিলেন, থালা ভরা মিষ্টি দিলেন, ওই মিষ্টির কোনো দাম না। তাই আজকে শিলাবতী মা যখন চোখের জল ফেলিয়ে ভগবানের কাছে কাঁদছে, সনাতন দাস নিজের স্বামী ওই সে দরজাটা ধাক্কা দিয়ে বলছে, শিলাবতী, ও শিলাবতী, দরজাটা খোলো। আর শিলাবতী মা যেই স্বামীর ডাক শুনতে দিয়েছে, চোখের জলটা মুছে দিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজা খুলে দিল, সনাতন দাস অমনি হাতটা বাড়িয়ে বলছে, ও শিলাবতী, তোমার চোখে জল? না না স্বামী, আমার চোখে জল কই? না না, আমার চোখে জল নেই তো। শিলাবতী, আপন ভজন কথা না কহিও যথা তথা। তুমি ভগবানকে কিভাবে ভালোবাসো? তুমি ভগবানকে সন্তান জ্ঞানে ভালোবাসো,
ওটা কারো কাছে বলতে যেও না। তুমি ভগবানকে সখা জ্ঞানে ভালোবাসো, ওটা কারো কাছে বলতে যেও না। তুমি ভগবানকে প্রতি জ্ঞানে ভালোবাসো, ওটা কারো কাছে বলতে যেও না। কেন জানো? তুমি যদি বলো না, ওই ভালোবাসাটা তাদের কাছে হাসির পাত্র হয়ে যায়। এই জগতে তো ভালো সবাই বাসে, কিন্তু প্রকৃত ভালোবাসা কিন্তু মানে জানে না। আমরা যেটাকে ভালোবাসা বলি, ওটা আমাদের কাছে ভালোবাসা, মিষ্টি মিষ্টি কথা বলে অন্যজনের কাছে প্রিয়জন হয়ে থাকা। ভালোবাসার অর্থ কিন্তু আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে বলেছে কি জানো? ভালোবাসার আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বিরহ থাকে সারাটি জীবন। সৎ পথে করিয়ে ভবন যদি হয় দেরি, আর অসৎ নারীকে কবু করোনা বিয়ে যদি হয় সে করি। আমরা সুন্দর নরম চামড়ার মহিলা দেখে তার পেছনে ছুটে যায়। মনে রাখবেন, কারো রূপ দিকে ভালোবাসলে সেটা তোমার ভালোবাসা নয়, ওটা তোমার বেছে নেয়া। কারো অর্থ দেখে ভালোবাসলে ওটা তোমার ভালোবাসা নয়, ওটা তোমার লোভ। তাহলে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কোনটা জানো? যার হৃদয়টা দেখে ভালোবাসা হয়, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। হৃদয় দেখে ভালোবাসতে হবে, হৃদয় ছাড়া কখনো ভালোবাসা হয় না। আর যে ভালোবাসবে, ভালোবাসার মানুষের জন্য দু ফোঁটা জল ফেলাবে। কেন জানো? কটা রাত কাটিয়েছ দেবে তুমি স্বপ্নের মিথ্যে দেবে, কি আমার দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরাবে, কি করে খানে তুমি আসলে? বলো কতটা চোখের জল ফেলেছ যে তুমি তার ভালোবাসো। তাকে ভালোবাসার জন্য কাঁদতে হয়, দুটোটা চোখের জল ফেলাতে হয়। হ্যাঁ, মেলায় গিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে হাতটা ধরে আইসক্রিম খেলে, ফুচকা খেলে ওটাকে ভালোবাসা বলে না। বুলেট গাড়িতে করে ভালোবাসার মানুষের সঙ্গে রাস্তাঘাটে রেলা মেরে ঘুরলে ওটাকে ভালোবাসা বলে না। সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সারাদিন টিভি দেখলে, সিনেমা দেখলে ওটাকে ভালোবাসা বলে না। ওটাকে বলে ভালোভাবে ফাঁসা। ওটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসার মানুষের জন্য গভীর রাত্রে দরজাটা বন্ধ করে দিয়ে দু ফোঁটা চোখের জল ফেলতে হবে, তবেই তো তোমার ভালোবাসা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, ভালোবাসার মানুষের জন্য কাঁদবে, তবে সবার কাছে দেখিয়ে নয়। বাড়ির জানালা দরজা বন্ধ করে কাঁদবে, আর যখন দরজাটা খুলবে তখন কিন্তু হাসি মুখে দরজাটা খুলবে। কেন না? তুমি কাউকে বুঝতে দেবে না তুমি কতটা ভেঙে পড়েছো। আর যদি কেউ বুঝতে পারে তুমি ভেঙে পড়েছো, তোমার ভাঙা হৃদয়টাকে ভাঙবার জন্য তারা আরো উঠে পড়ে লাগবে। এখন আপনারা ভগবানের কাছে বলবে, প্রভু আমরা তো সংসারী জি, তোমাকে চোখের জল দেওয়ার মতো আমাদের সময় হয় না। হ্যাঁ, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি আমার, শোনি কান পেতে অস্ফুট কোনো কথা, তবে আজ কেন হাহাকার করে তুমি শেখাবার ইতিহাস বলে? কি আমার দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে? বলো পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, কি করে খানে তুমি আসলে? বলো কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে? আর
আজকে শিলাবতী মায়ের চোখে যেই জল, সনাতন দাস বলছে শিলাবতী আপনো ভজন কথা না কহিও যথা। আমার হাতে একটু প্রসাদ দাও তো। শিলাবতী মা স্বামীর হাতে প্রসাদ দিয়েছে, আর যেই সনাতন দাস প্রসাদ পেয়েছে, প্রসাদটা হাতে নিয়ে বলছে শিলাবতী এইবার তোমাকে কিছু কথা বলি। বলে না স্বামী, আগে ভগবানের প্রসাদ নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করাতে নেই, তুই প্রসাদটা পেয়ে। সনাতন দাস প্রসাদ পেয়েছে, এবার বলি না আগে হাতটা ধুয়ে এসো। আমরা কি করি, প্রসাদটা পেয়ে সঙ্গে সঙ্গে মাথায় হাত মুছে নিই, তাই না? না, ভগবানের প্রসাদ পেয়ে কখনো মাথায় হাত মোছা যাবে না। কেন জানেন? এটা তো ব্রহ্মতালু। ভগবানের প্রসাদ পেয়ে যদি আপনি না হাত খান, ওই হাতটা কিন্তু এঁটো হয়ে থাকবে, আর এঁটো হাতটা দিয়ে যদি মাথায় বসেন, আপনাদের এই ব্রহ্মতালুটা এঁটো হয়ে যাবে। ভগবানের প্রসাদ পেয়ে সবসময় কিন্তু হাত ধুয়ে নিতে হবে। এখন পূজারী ঠাকুররা চরণামৃত দেয় বলে আপনারা পেয়ে মাথায় হাত মুছে নিলেন। কমিটির দাদা ভাইরা যদি ওই প্রসাদটা খিচুড়ি বা পরমান্ন করতো, ওরা যদি হাতে দিত পরমান্ন প্রসাদ পেয়ে মাথায় হাত মুছতেন। ওদিকে বুদ্ধি আছে, চুলের জট পড়ে যাবে, ডাব শ্যাম্পু লাগবে, কন্ডিশনার লাগবে, ওটা করা যাবে। হ্যাঁ, ভগবানের প্রসাদ পেয়ে সবসময় হাত ধুতে হবে। কেমন? আজকে শিলাবতী মা সনাতন দাসকে প্রসাদ দিয়েছে। এখন সনাতন দাস বলছে শিলাবতী, ও শিলাবতী তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, তোমাকে বলা হয়নি, তোমাকে একটা কথা বলবো। কি কথা? না শিলাবতী, আমি গতকাল গয়া যুদ্ধে যাত্রা করি। যেই কথা বলছে শিলাবতী মা বলছে ও স্বামী, আমি গো তোমার সংসার করতে গিয়ে একটা ছোট্ট সন্তান আমার গর্ভে আছে, তুমি যদি এই সময় গিয়ে জীব হত্যা করো, পশু হত্যা করো, ওই পশু হত্যার পাপ যে তোমার সন্তানের উপরে আসবে, তুমি ওই কাজ করো না। শিলাবতী, আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি যুদ্ধে যাব, যুদ্ধ করব, যুদ্ধে গিয়ে যদি নিজের প্রাণটা চলে যায় তবু মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নেবো, কিন্তু যুদ্ধে গিয়ে কোনো জীব হত্যা করবো না, পশু হত্যা করবো না। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর যেই সকাল হয়ে গেল আজকে শিলাবতী মা প্রত্যেক দিনের মতো ভগবানের ঘরে ভোগের থালাটা দিয়ে স্বামীকে ভোগ প্রসাদ খাইয়ে স্বামীকে বিদায় দিচ্ছে, আর বলছে ও স্বামী কদিন পরে ফিরে আসবে। শিলাবতী, আমি 7 দিনের জন্য যুদ্ধে যাচ্ছি, 8 দিনের দিন ঠিক আমি বাড়িতে ফিরে এসে দুপুরবেলা একসঙ্গে বসে প্রসাদ খাবো। যেই কথা বলেছে, এখন সনাতন দাস কি করেছে জানেন? সকাল সকাল বেরিয়ে পড়েছে, আর পথ দিয়ে যাচ্ছে, আর ভগবানের নাম গাইছে। কি গাইছে? পথ চলিতে আদে বলিতে পথ চলিতে আদে বলিতে পথ চলিতে আদে বলিতে তার গৌর হইতে হরি বলিতে পথ চলিতে হরি বলিতে কমলা পুষ্প মধুর পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি, ওগো আমি যে পথযাত্রী। এই গানটা হয়তো আপনারা অনেক শিল্পীর মুখে শুনে থাকতে পারেন, কিন্তু আমি এই গানটার অন্তরাটা গাইবো দুরকম সুর, একরকম সুরে গাইবো। কেন জানেন? আমরা এই যে আমাদের আষাঢ় মাসের পরে যেমন গানের চাপটা কমে যায়, তখন কিন্তু আমরা গুরুচরণে বসে এই সমস্ত সুরগুলো তালগুলো শিক্ষা করি। গুরুদেবের সঙ্গে বসে পরামর্শ করে কোন গানটাকে আরো মডেলিং করে গাওয়া যায়, মডিফাই করা যায়, এগুলো আমরা আলোচনা করি। হ্যাঁ, আমার গুরুদেব বলেন শোনো বাবা, গান তো সবাই গাইবে, কিন্তু প্রকৃত গানটা কখন গান হবে জানো? গানটা শ্রোতাদের কান পর্যন্ত গেলে হবে না, ওই গানটা শ্রোতাদের কান থেকে যেন কানে গিয়ে বসে, তবেই তো প্রকৃত গান হবে। যে গান শুনলে জীবের জুড়ায় প্রাণ, সেটাই তো প্রকৃত গান। আপনারা মান্নাদের গান শুনতে পারেন, শ্যামল মিত্রের গান শুনতে পারেন, কেউ অরিজিৎ সিং এর গান শোনে, কিন্তু আবার কেউ পপ সং শোনে, কেউ ডিজে সং শোনে। ওই গানগুলো শুনলে মনটা ভালো হবে, কিন্তু হৃদয়ে ভক্তি জন্মাবে না। কিন্তু এমন একটা কীর্তন গান, এমন একটা ভগবানের কথা, যে কথাটা শুনলে মনে আনন্দ হবে, প্রাণে আনন্দ হবে এবং অন্তরে ভক্তি জন্মাবে। হ্যাঁ, তাই একটু লক্ষ্য করুন, আমি এই অন্তরটা দুরকম সুখ দিয়ে গাই। লক্ষ্য করবেন,
সম্মুখে আধার রাত্রি, ওগো আমি যে পথ যাত্রী। প্রথমটা এইভাবে গাইলাম, দ্বিতীয়টা গাইছি, লক্ষ্য করো। সম্মুখে আধার রাত্রি, ওগো আমি যে পথ যাত্রী, কথা বলিতে তারে নাম। সবাই মিলে হাতে তালি দিই। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তারে নাম, পথ চলিতে তারে নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে, আর বলিতে, আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, আগে দিন 2 দিন করে 7 দিন অতিবাহিত হইল, অতিবাহিত হইল। আজকে শিলাবতী মা, স্বামী বলেছে 7 দিনের মধ্যে ফিরে আসবে, ওই জন্য মা কিন্তু কত প্রাণে চেয়ে বসে আছে। আর মা ভগবানের পূজা অর্চনা করছেন। কেন জানে? ওই গর্ভাবস্থায় কোনো মা যেই কাজ করবে সন্তানের মধ্যে কিন্তু সেই চরিত্র বিদ্যমান হবে। তাই আগেকার দিনে কিন্তু শাশুড়ি মায়েরা বলে দিত, বৌমারা যখন গর্ভবতী থাকতেন শাশুড়ি মারা বলতো, ও বৌমা শোনো, ওই কাজটা করবে না, ওই জায়গায় যাবে না, ওই কুখাবার খেও না, কুসঙ্গ করো না। কেন? যেই সময় ওই সময় মা যেই কাজ করবে সন্তানের মধ্যে কিন্তু সেই ভাব আসবে। তাই প্রত্যেকটা যুগে মাগুলো ভালো বলে কিন্তু সন্তানগুলো ভালো হয়েছে। তাকিয়ে দেখুন তো, সচি মায়ের মতো মা ছিল বলে ছেলেটা নিমাই হয়েছে, না নিম গাছের তলায় জন্মেছে বলে নিমাই হয়েছে গো মা? নিম গাছের তলায় জন্মেছে। আপনাদের যদি এটাই ধারণা হয় ছেলেটা নিম গাছের তলায় জন্মেছে বলে নিমাই, ও ছেলেটা যদি জাম গাছের তলায় জন্মাতো কি হতো? কে দেবো? জামাই, তাই না? ভাগ্যিস নিম গাছের তলায় জন্মেছে। হ্যাঁ, এখন সচি মায়ের মতো মা ছিল বলে ছেলেটা নিমাই হয়েছে, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। আবার তাকিয়ে দেখো, সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা কি হয়েছে? সুভাষচন্দ্র বসু হয়েছে। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা জেসে সাগর নয়, একবারে বিদ্যাসাগর হয়েছে। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হয়েছে। প্রত্যেকটা যুগে মা ভালো। আবার তাকিয়ে দেখুন, বংশের পিতা উগ্রসেন, সে হরিভজন করতো, ভগবানের পূজা করতো, কিন্তু মাতা পদ্মাবতী হরিভজন করতো না বলে ছেলেটা হয়ে গেছে কংস। প্রত্যেক যুগে মাকে ভালো হতে হবে। নেপোলিয়ান বোনাপার্ট বলেছে, কি বলেছেন? ইফ ইউ আর গুড মাদার আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। তোমরা যদি আমাকে একটা সুন্দর মা উপহার দিতে পারো, আমি তোমাদের একটা সুন্দর জাতি উপহার দেব। এই প্রত্যেক যুগে মাগুলোকে ভালো হতে হবে। শিলাবতী মা পথপানে চেয়ে বসে আছে, এই বুঝি স্বামী ফিরে আসবে। কেন? 7টা দিন হয়ে গেছে না? ভোগের থালাটা নিয়ে 8 দিনের দিন দুপুরবেলা বসে আছে, স্বামী ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। দেখা গেল কি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু স্বামী আর ফিরে এলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যা প্রদীপটা নিয়ে তুলসী তলায় গিয়ে শিলাবতী মা আমার তুলসী আরতি করছে আর বদনে গাইছে, সাধের বেলায় তুলসী তলা প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি রাখে।
নিবে নাই তুলসী তলায় করিবে হতে শ্রীনবতী মনে মনে স্বামীর ছবি আঁকে দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময়। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে সম্বল। তাই ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার রাচরে, বুঝিব তোমার ভক্তি দিয়া পুজিব তোমার রাচরে, ভক্তি দিয়া বুঝিব তোমার দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময় দয়াময় কৃপাময়। সাধের বেলায় তুলসী তলায় প্রদীপ লেগে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে, তুলসী তলায় করিবে হাতে শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে স্বামীর ছবি আঁকে স্বামীর ছবি আঁকে। এইভাবে শিলাবতী মা যখন সন্ধ্যা আরতি করছে, হঠাৎ করে পাড়া প্রতিবেশী ওই সনাতন দাসের মৃতদেহটা এনে বাড়ির দরজার সামনে রাখে। আর দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, শিলাবতী দরজা খোলো, শিলাবতী। পাড়া প্রতিবেশী যেই রাখছে, শিলাবতী মা আমার আলো ঢালু বেশে গিয়ে ওই দরজাটা খুলে দিয়েছে। কি হয়েছে জানেন? ওই পাড়া প্রতিবেশী সনাতন দাসের মৃতদেহটা নিয়ে গিয়ে বাড়ির উঠানে রেখে দিয়েছে। আর যেই উঠানে রেখে দিয়েছে, শিলাবতী মা স্বামীর দেহতে আছাড় খেয়ে বললেন, কি করলে তুমি প্রভু? আমি তো তোমার কাছে কোনোদিনও সুখ চাইনি, কোনোদিনও শান্তি চাইনি, তোমার কাছে কোনোদিনও মুখ ফুটে বলিনি আমাকে গোবিন্দ এটা দাও। কেন কেন তুমি আমার এই সুখ শান্তি, আমার এই স্বামীকে কিনিয়ে দিলে, আমার ওই মাথার সুযোগ ছিনিয়ে দিলে? শিলাবতী যখন কাঁদছে, পাড়া প্রতিবেশী বলছে, শিলাবতী যে চলে যায় সে তো আর ফিরে আসে না, তুমি বৃথা কান্না কেবো না। ওই সনাতন দাসের মৃতদেহটা নিয়ে গিয়ে পাড়া প্রতিবেশী চিতা সাজালো, আর চিতার মধ্যে তুলে দিয়ে আগুন দিয়েছে। আর চিতাটা ক্ষণিকের মধ্যে পুড়তে পুড়তে এক মুঠো ছায়ে গিয়ে পরিণত হয়েছে। মনে রাখবেন, আপনি যতই দামি দামি সাবান মেখে এই দেহটাকে পরিষ্কার করুন না কেন, যতই দামি দামি শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করুন না কেন, এই চুল কিন্তু একদিন পাকবে। হ্যাঁ, আমার বয়স অল্প, এখন থেকে পাকতে আরম্ভ করে দিয়েছে। মানুষের চুল পাকবে। 40 পেরোলে মানুষ কখনো আর বড় হয় না, 40 পেরোলে মানুষ এবার বুড়ো হয়। আর 40-এর পর থেকে কিন্তু এই কালো চুলগুলো সাদা হতে থাকবে। চুল মানুষকে শিক্ষা দেয়, মানুষ আমি সময় থাকতে থাকতে আমার রঙের পরিবর্তন করে দিলাম, কিন্তু তুমি সময় থাকতে থাকতে তুমি তোমার চরিত্র পরিবর্তন করতে পারবে। দাঁতগুলো আমাদের শিক্ষা দেয়, দেখবেন দাঁতগুলো ঝরে যায়। দাঁতগুলো বলে, মানুষ সময় থাকতে থাকতে আমি ঝরে পড়লাম, কিন্তু তোমরা সময় থাকতে থাকতে তোমাদের অহংকারের আসন থেকে তোমরা নিজেদেরকে ছড়াতে পারলে। সময় থাকতে থাকতে পরিবর্তন করতে হবে। কেন জানেন? সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, ঘড়ির কাঁটাটিতে বলে শুধু টিক টিক টিক। সময় থাকতে যে না কৃষ্ণ ভজন করে, তারে শত শত ধীর, শত শত ধীর, আর শত শত ধীর।
আজকে শিলাবতী মায়ের স্বামীর দেহটা পড়তে পড়তে এক মুঠো ছাই হয়েছে। শিলাবতী মা, আপনারা যেমন আজকে কীর্তন শুনতে বসেছেন না, শিলাবতী মাও ঠিক আপনাদের মতো একটা কীর্তন আসলে গিয়ে কীর্তন শুনছে। স্বামী মারা যাবার পর পেটে কিন্তু ওই যে সন্তান আছে, ছোট্ট সন্তান আছে গর্ভের মধ্যে, সন্তানটাকে নিয়ে ভগবানের কথা শুনছে। আর যিনি কীর্তন গাইছেন তিনি বলছেন, শোনো, কেউ যদি আষাঢ় মাসে পুরীধামে রথযাত্রার সময় জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করে, দর্শন করবার পর যদি কারো মৃত্যু হয়, মৃত্যুর পরে ওই আত্মা জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে যায়। এখন শিলাবতী মায়ের মনে আশা জেগেছে, আমি জগন্নাথ দর্শনে যাব, হ্যাঁ আমি জগন্নাথ দর্শনে যাব, জগন্নাথ দর্শন করব, আমার এই আত্মাও জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে যাবে। তাই শিলাবতী মা কি করেছে, জগন্নাথ ধামে যাওয়ার জন্য পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, ও মায়েরা, তোমরা আমাকে একটু জগন্নাথ দেবের দর্শনে নিয়ে যাবে। পাড়া প্রতিবেশী বলছে, খবরদার, আমরা জগন্নাথ দর্শনে নিয়ে যেতে পারবো না, তুমি এখন গর্ভবতী মা, পথের মধ্যে যেতে যেতে তোমার যদি গর্ভ যন্ত্রণা ওঠে, কে তোমাকে সামলাবে, আমরা নিয়ে যেতে পারবো। দেখুন মা, ভালো সময়ের বন্ধু সবাই, কিন্তু বিপদের বন্ধু কেউ নয়। আপনার যতদিন টাকা থাকবে, পয়সা থাকবে, আপনাকে ভালোবাসবে। যেদিন টাকা শেষ, পয়সা শেষ, সেদিন কিন্তু ভালোবাসাও শেষ। আমাদের পাড়ায় একটা মৃত্যু শয্যায় একটা বুড়ো বাবা শুয়ে আছে। বাবার ছিল 4টে ছেলে। এখন 4টে ছেলে বাবার সামনে বসে বসে, ছোট ছেলে বাবাকে চামচ দিয়ে গালে জল দিচ্ছে, আর বড় ছেলে বলছে, ও বাবা, তুমি তো বেশি দিন বাঁচবে না, তুমি তো চলে যাবে, কার কাছ থেকে কত করে টাকা পাও একটু বলে গেলে ভালো হতো। আর ও বাবা, বলো না, কার কাছ থেকে কত করে টাকা পাও? হ্যাঁ, এখন মেজো ছেলে, সেজো ছেলে ওরা খাতা পেন নিয়ে বসে আছে, আর বড় ছেলে জিজ্ঞাসা করছে, ছোট ছেলে চামচ দিয়ে গালে জল দিচ্ছে। ও বাবা, আমাদের ওই উত্তর পাশে রামপদে জানার কাছ থেকে কত পাও? বাবা মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে বলছে, খোকা রে, রামপদ জানার কাছ থেকে 10,000 টাকা পাই। ওরে 10,000 টাকাই লিখে নিয়েছে। ও বাবা, আমাদের ওই যে দক্ষিণ পাশে ওই যে যাদের ধান কল, আটা কল, গম কল, করতে কল সব আছে না, ওই যে সব ধানি দিয়ে দেয়, গোটা থাকবে সব ভেঙে দেবে, তার বিনিময়ে মানুষ। তা ওর কাছ থেকে তুমি কত টাকা পাও? বাবা বলে, হ্যাঁ রে, ও কার কথা বলছি? ওই যে প্রকাশ মাইতি, ওর কাছ থেকে কত টাকা পাও? বাবা বলে, খোকা 25,000 টাকা। ওরে 25,000, একবারে এক ধাক্কায় 15,000 বেড়ে গেছে। ছেলেরা বলে, ওরে আগে নি। ও বাবা, আমাদের ওই যে ব্রাহ্মণ পাড়ায় একটা ছেলে আছে, যে পচা কলা দিয়ে ভগবানের পূজা করে, উনি বেশ মিষ্টি। হ্যাঁ, ওর কাছ থেকে কত পাক? মানে ব্রাহ্মণ মানুষ তো বেশি পাইনি, 50,000 টাকা। এক ধাক্কায় আবার 25,000 বেড়ে গেছে। বুঝতে পেরেছে? এখন দেখা যাচ্ছে যে ছেলেরা যতবার জিজ্ঞাসা করে ধাক্কায় ধাক্কায় বাড়ছে। আগে ছিল 10, তারপরে হলো 25, একবারে হয়ে গেছে 50। এখন বাবাকে বলছে, ও বাবা, আচ্ছা বাবা, তুমি ওই যে এই যে শয্যায় শোয়ার আগে, অসুস্থ হওয়ার আগে, আমাদের ওই বড় পুকুর ধারে পুলিশ বাবুর বাড়িতে বারবার যাতায়াত করছে, পুলিশ বাবুর কাছ থেকে কত টাকা পাবো? বাবা তখন মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে বলছে, খোকা রে, পুলিশ বাবুর কাছ থেকে আমি পাইনি, আমার কাছ থেকে পুলিশ বাবু পাই। কি বলে? ও বাবা, কত পাই? তোমার মাথা ঠিক আছে তো? মানে হ্যাঁ খোকা, কত টাকা পাই বাবা? পুলিশ বাবু আমার কাছ থেকে 2 লাখ টাকা। ওরে বাবারে, খাতা বন্ধ। বাবার মাথা খারাপ হয়ে গেছে, খাতা বন্ধ। দেখো, এতক্ষণ ছেলেরা বলছিল ওর কাছ থেকে পাই, তার কাছ থেকে পাই, ছেলেদের মনটাও ভালো, বাবাও ভালো। আর যেই বলে দিল আমার কাছ থেকে 2 লাখ টাকা পাই, সঙ্গে সঙ্গে ছেলেরা বললো বাবার মাথা খারাপ হয়ে গেছে, খাতা বন্ধ। এমনি এ সংসারে আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসবে, আর যতদিন দেওয়া শেষ সেদিন কিন্তু ভালোবাসাও শেষ। আজকে শিলাবতী মা পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, তোমরা আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো, তবে পথের মধ্যে যদি কোনো সমস্যা হয় তোমাকে কিন্তু ওই পথের মধ্যে রেখে দিয়ে চলে যাবো। তাই করবে। শিলাবতী মা কি করলো, একদিন শুভ দিন থেকে, শুভ ঘর থেকে পাড়া প্রতিবেশীর সঙ্গে চলেছে কোথায় জানেন? জগন্নাথ দর্শন করতে। আচ্ছা, কারা কারা জগন্নাথ দর্শনে গেছেন একটু হাত তুলুন তো মায়েরা। জোর করে হাত তুলুন, ছোট্ট করে না, এরকম না, জোরে। হ্যাঁ, আচ্ছা, জগন্নাথ ধামে গিয়ে কারা কারা সমুদ্রে স্নান করেছেন? হাত লাগাবেন না, তুলে রাখুন। সমুদ্রে কারা কারা স্নান করেছে? বাহ, খুব ভালো। আচ্ছা, সমুদ্রে হাত লাগিয়ে ফেলেন, তুলুন। সমুদ্রে স্নান করে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা ক্যাংড়া ভাজা, ভেটকি ভাজা, চপ খেয়েছে? কেউ খাননি তো?
হ্যাঁ, আমি বুঝে পাই না, মানুষ ধামে যায় পাপটার থেকে মুক্তি পাওয়ার জন্য, আর ধামে গিয়ে সমুদ্রে স্নান করে ক্যাংরা ভাজার ভেটকি মাছের চপ কিনে খাবে। ওরে বাবা, ধামে গিয়ে আমিষ খাবার খেলে পাপ ছাড়বে নি, পাপ আরো বেশি করে জড়ি ধরবে। ধামে গিয়ে নিরামিষ খাবার খেতে হবে। আমরা সবাই মিলে আজকে যাবো কোথায় না, পুরী ধামে। আর পুরী ধামে গেলে তো ওখানে বাংলা আর হিন্দি ভোজন চলে না, ওখানে উড়িয়া ভাষায় কথাবার্তা বলে, নাই কিরি। হ্যাঁ, সবাই মিলে আজকে আমরা একটু উড়িয়া ভোজন আস্বাদন করতে করতে ওই পুরী ধামে যাবো, কেমন? সবাই মিলে হাতে কাঁধে দিয়ে বলবো, কি বলবো? ও মধ্যে করিবে রে নন্দলালা, ও পুরী বেন্দেলা বালা, নিতাই গৌর হরিব। ও মতে করিবে রে মন্দলালা, ও পুরী বেন্দেলা বালা, হাররে চাউলে করু কি না করু, হাররে চাউলে করু কি না করু, মোর করবে না মোর অঘরে অন্তরে ভিতরে বাহিরে ও নাচিলে হেলা। মতে করিবে রে মন্দলালা, ও পুরী বেন্দেলা বালা, নিতাই গৌর হরিব। নরেন্দ্র স্নান করে ইন্দ্রি তিলকতিকা, লাউ থার কেন্দ্রা ধরে মন্ডরে পিড়ি বিটিকা। ও জগন্নাথ, তোমার দর্শনে যাবো। দর্শনে যাওয়ার আগে নরেন্দ্র নদীতে স্নান করে ওই নদীর বালি মাটি দিয়ে তিলক সেবা করবো, আর হাতে একটা একতারা নিয়ে তোমার নাম গাইতে গাইতে তোমার দর্শনে যাবো। হ্যাঁ, নরেন্দ্রে স্নান করি ইন্দ্রি তিলকতিকা, লাউ থার কেন্দ্রা ধরে মন্ডরে পিড়ি বিটিকা। আহা সারধা বানির সিংহ দুয়ারতে চারি বিপক্ষে ছোলা, সুরেরে কালেরে অঘরে চন্দরে ও নাথিলে হেলা। অমতে কবিতে করিবে নন্দলালা, করিবে তোরা বলা, করিবে নন্দলালা, করিবে তোরা বলা, করিবে তোরা বলা, করিবে তোরা বলা। এখন শিলাবতী মা এইভাবে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে জগন্নাথ দর্শনে যাচ্ছে, আর জগন্নাথ দর্শনে যেতে যেতে হঠাৎ করে মায়ের গর্ভ যন্ত্রণা উঠেছে। আর যেই গর্ভ যন্ত্রণা উঠেছে, পাড়া প্রতি সবাই বলছে, ভাই আর দেরি না, চলো আমরা সবাই পারি। শিলাবতী মাকে ওই পথের মধ্যে রেখে দিয়ে পাড়া প্রতিবেশী সবাই চলে যায়। আর শিলাবতী মা ওই পথের মধ্যে পড়ে গর্ভ যন্ত্রণা সহ্য করতে করতে একটা ছোট্ট ফুটফুটে সন্তান প্রসব করেছে। যেই সন্তান প্রসব করেছে, ওই সন্তানটাকে হাতে তুলে নিয়েছে। মায়েরা 10 মাস 10 দিন যদি একটা মা গর্ভ যন্ত্রণা সহ্য করে একটা ছোট্ট সন্তান প্রসব করে না, সন্তানের মুখের দিকে তাকালে কিন্তু মা বাবা সকল দুঃখ কষ্ট ভুলে যায়, তাই না? কিন্তু শিলাবতী মায়ের ক্ষেত্রে হয়েছে ঠিক উল্টো। শিলাবতী মা সন্তানটাকে হাতে তুলে নিয়ে বলছে, তোর জন্য আমার জগন্নাথ চরণে পড়ল বাধা, তোর জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, তোর জন্য আমার সংসার সুখ হারিয়েছি, তাই আমার সংসার থাকার থেকে না থাকা ভালো। এই বলে ছেলেটাকে হাতে তুলে নিয়েছে, আর নিয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিয়েছে। যেই জঙ্গলে ছড়ে দিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, একে দিয়েই তো লীলা প্রকাশ করবো, তা আমাকে তো একে বাঁচিয়ে রাখতে হবে। ভগবান এখন কল্পেতে ধরে নিয়েছে। হ্যাঁ, এই যেই কল্পেতে ধরে নিল,
আর এদিকে ভগবান মনে মনে ভাবছে মাকে তো এবার দর্শন দিতে হবে, আর দেরি করা যাবে না। তাই স্বয়ং ওই পুরী ধামের জগন্নাথ উনি একটা গো বালকের বেশ ধারণ করে কি করেছে জানেন? গো বালকের বেশ ধারণ করে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছো, মা, মা গো, তুমি তুমি কোথায় যাচ্ছিলে গো? মা তখন বলছে, খোকারে আমি জগন্নাথ দর্শনে যাচ্ছি। ও মা, ভালোই হলো, আমি ওই পথে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে জগন্নাথ দর্শন করতে? খোকারে তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ আমি নিয়ে যাবো তো, তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাবো। এই বলে ছোট্ট ছেলেটার হাতটা ধরে এখন মা পুরী ধামে যাচ্ছে। আর যখন পথ দিয়ে নিয়ে যাচ্ছে, যেতে যেতে গাইছে, ওরে গজের কালো রে ওরে কোন দুঃখে তুই রাজা হলি তার কাপুরে গজের কালো রে ও তুই কোন দুঃখী তুই রাজা বাবা আপনাকে বলছে যে ওটা এখানে খাবার জায়গা না, ওটাকে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে। কেমন? ওরে গজের কালো রে বল বল কোন দুঃখে তুই রাজা হলি তার কাপুরে ওরে গজের কালো রে ও তুই কোন দুঃখী তুই রাজা হলি। এই গানটা যিনি লিখেছেন তিনি হলেন আমার শ্রদ্ধেয় গুরুমশাই। গুরুমশাইয়ের নাম হলো মাননীয় শ্রীরামচন্দ্র ভৌমিক মহাশয়। আপনারা হয়তো ওনার নাম বললে চিনতে পারবেন না, আমি কিছু পরিচয় দিচ্ছি, কারণ উনি এইভাবে স্টেজে দাঁড়িয়ে কোনোদিনও কীর্তন গায়নি, উনি শুধু কীর্তন শিক্ষাদান করেন। হ্যাঁ, উনি নিজে ভাষা চয়ন করে নিজে সুর দিয়ে এত সুন্দর গানটাকে উপস্থাপন করেছে। আমার গুরুদেব উনি এত সুন্দর ভাষাগুলোকে চয়ন করেছেন যে ভাষাগুলো শুনলে শতাদের মনটা আকৃষ্ট হয়ে যায়। একটু লক্ষ্য করে দেখবেন তো ভাষাগুলোকে। আমি পরবর্তী অন্তরাটা গাইছি, তিনি লিখতে গিয়ে অন্তরাইতে বললেন, কি বললেন? ওরে বাজিয়ে ওঠে মোহন বেনু, তুই জানাবি না আর কি ধেনু গুঠি মোহন বেনু, ও তুই চড়বি না আর কি ধেনু ওরে করবি না ব্রজ পাবো ওই বাঁশির সুরে, বল কোন দুঃখে তুই রাজা হলি তার কাপুরে কালো তার কাপুরে তাই রোগীর কানে তুই কোন দুঃখে তুই রাজা হলি তার কাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি
কাপুরে তনু নাড়ু কাপুরে তনু নাড়ু কাপুরে। ছোট্ট ছেলেটা মায়ের হাতটা ধরে গানটা গাইতে গাইতে মা আমার গানটা শুনতে শুনতে একবারে পুরী ধামে গিয়ে হাজির। পুরী ধামে গিয়ে স্বয়ং জগন্নাথ আর আজকে জগন্নাথের রথ দেখা দর্শন করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল কি জানেন? রথযাত্রা মহারণ্য লোকা ধুমধাম লেগে ধুমধাম ভক্তেরা নিতায়ে পথে করিছে প্রণাম করিছে রায় ভাবে আমি দেব পদ ভাবে আমি আর মূর্তি ভাবে না আমি দেব হাসেন অন্তরে। রথযাত্রার সময় রথ ভাবে আমি ভগবান, পথ ভাবে আমি ভগবান, আর যে ভগবান বসে আছে স্বয়ং জগন্নাথ তিনি ভাবেন আমি ভগবান। এখন ওই যে জগন্নাথ উনি তো এক গোপালকের বেশ ধারণ করে মাকে জগন্নাথ দর্শন করাতে গেছে। আর এনে বলছে মা তাকিয়ে দেখো, ওই রথের মধ্যে যিনি বসে আছেন উনি হলেন সুভদ্রা, উনি হলেন বলরাম, আর জগন্নাথের রথ ফাঁকা। স্বয়ং জগন্নাথ উনি তো মায়ের হাতটা ধরে দাঁড়িয়েছে, আর মাকে যখন দেখাচ্ছে মা আমার সুভদ্রার রূপ দেখতে দেখতে বলরামের রূপ দেখতে দেখতে কখন যে ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে মায়েরা হুঁশ। এখন ওই যে জগন্নাথ যেই মায়ের হাত ছেড়ে দিয়েছে অমনি রথে গিয়ে বসে। এখন মা বলছে খোকা, খোকা কোথায় গেলি রে বাবা? কোথায় থাকবে? এখন ও ছেলে তো নেই, কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পথে উড়িলে মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পথে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পথে গেল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পথে আর কখনো দেখিতে না পায়, দেখিতে না পায় মায় আর কখনো দেখিতে না পায়, আর দেখিতে না পায়। ভাই জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ অঙ্গে মিশে গেল, জয় জগন্নাথ নাম হলো, মিশে গেল জগন্নাথ নাম জগন্নাথ অঙ্গে মিশে গেল, ভক্ত গণ হরি হরি তাই হরি হরি। হরি বলো নদীর রঙে জগন্নাথ নাম